আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, মানুষের কাছে সবচাইতে দামি একটি জিনিস, সবচাইতে মূল্যবান প্রত্যেকটা মানুষের কাছে সেই বস্তুটির নাম সময়। সময় এমন একটি বস্তু যেই বস্তুকে কিছুতেই আটকানো যায় না, যার জীবনের শুরু থেকে যে সময় যাচ্ছে এই সময়টা বলেছে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সময় যেতেই থাকবে। এই সময়কে নিয়ে আল্লাহ তাআলা কসম করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে কসম সেই সময়ের, সেই আসরের সময়কে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই সমস্ত মানুষ ব্যতীত যেই সমস্ত মানুষ আল্লাহ পাকের প্রতি ঈমান আনে এবং নেক আমল করে, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়, একজন আরেকজনকে বলে যে এই সৎ কাজের উপদেশ দেয়। দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সময়কে নষ্ট করব না। আজকে আমরা 21 নম্বর ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা যেই পড়াগুলো আমরা পড়েছি পিছনে, তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি সেই পড়াগুলো আমরা ঠিকমতো মস্ক করতে পারি, যদি ঠিকমতো হরফগুলো চিনে, হরকতগুলো চিনে, যজমগুলো চিনে যদি আমরা ঠিকমতো মিলিয়ে পড়তে পারি, তাহলে আজকে আমরা এই 21 নম্বর ক্লাসে আমরা রিডিং পড়তে পারবো ইনশাল্লাহ, এটা আমি আশা করি। তো বন্ধুগণ, আমি রিডিং পড়ার আরেকটি বিষয় বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা হরকত দেওয়ার ফলে এবং বলে যে তানবিন দেওয়ার ফলে, জজম দেওয়ার ফলে যে উচ্চারণটা হয়, এই উচ্চারণটাই বলে যাওয়াই হচ্ছে রিডিং পড়া। অর্থাৎ যেই গোপন যেই হরকত আমরা পড়েছি, যে বা জবর বা, অথবা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে মিম পেশ মু, এখানে মিম পেশ মু রয়েছে, এই মিম পেশ এই কথাটা হাইড করে, এই কথাটা আমরা লুকায়িত রেখে, এই কথাটা না বলে আমরা ডাইরেক্ট বলে ফেলবো মু, তারপরে বাই ইয়া না তিন, মুবাই ইয়া না তিন, অর্থাৎ উচ্চারণটা ঠিক মতো বলে যাওয়া। আর যেখানে মদ আছে সেখানে মদ করা, যেখানে গুন্না আছে, ওয়াজিব গুন্নার কথা আমি বলেছিলাম, সেই ওয়াজিব গুন্না করে যাওয়া। তো মিম ও নুনে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়, আমরা সকলেই জানি। তো মুবাই ইয়া না তিন, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি যে বানান না করে শুধু উচ্চারণটা বলে যাওয়াই হচ্ছে রিডিং পড়ার একটা কৌশল। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুবাইয়ানাতিন, এখানে মুবাইয়ানাতিন, মু, এই যে মিমের উপরে পেশ মু, বাই বা ইয়ার সাথে মিশবে, বাই আবার ইয়া আরেকবার উচ্চারণ হবে, যেহেতু এখানে ইয়ার উপরে হরকত আছে, তাহলে মুবাই ইয়া না, নুন যেমন না হয়, আমরা তো পড়েছিলাম আগেই। মুবাইয়ানা তিন, তা দুই জের তিন। আর এই তা সম্পর্কে আমি বলেছিলাম যে গুলতা, এটা ওই যে আমরা যে হা পড়েছিলাম, যে চারটি হা, হা হা হা, একটা হচ্ছে হা, এটাকে বলা হয় হাই হত্যি, সেটা আমরা মনে না রাখলেও চলবে। তো হা একটা হচ্ছে হা, একটা হচ্ছে হাই হাওয়াস, অর্থাৎ হা যেটা একেবারে হলকের শুরু থেকে শুরু হয়, হা হা। এই হা এর উপরে যদি দুই নক্তা দেওয়া হয় তাহলে তা হয়ে যায়। যেমন এখানে যেই তাটা আছে, এই তাটা হা, দুই নক্তা হার উপরে দিয়ে পরে এটাকে তা করা হয়েছে। তাহলে মুবাইয়ানাতিন, মুবাইয়ানাতিন, মুমাদ্দাদাতিন, 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 মুতাহহারাতিন, মিম পেশ মো, তো হা জবর তহ, মুতাহহা জবর হা, মুতাহহা, র জবর র, মুতাহহার, তা দুই চের তিন, মুতাহহারাতিন। বন্ধুগণ, আমরা পিছনে তো অনেক বানান করেছি, যদি আমরা বানানটা ঠিক মতো বুঝতে পারি তাহলে টেনে পড়া আপনার আমার জন্য একেবারেই সহজ। বলে যে এই যে মুতাহহারাতিন, মিম পেশ মু আমরা পড়েছি কত, তারপরে হা জবর তহ, মুতাহ, তারপরে হা জবর হা, তো আমরা অনেকেই পড়েছি, হা, মুতাহহা র তিন, মুতাহহারাতিন, মুকাররমাতিন, মুকাররমাতিন, মুসাওওয়ামাতিন, মুসাওওয়ামাতিন, আল মুজাম্মিলু। এই যে এখানে মিমের উপরে তাসদিদ আছে, আমি এই শব্দটা বানান করে বোঝাচ্ছি। যেমন হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, জা মিম জবর জাম, আল মুজাম,
মিমজের মি লাম পেশলু, আল মুজাম্মিলু। এই যে আল মুজাম, এখানে ওয়াজিব বনা হয়েছে। তারপরে ইল্লিয়ুনা, ইল্লিয়ুনা, এখানে আইন লাম যে আইল, লামিয়া যে লি, ইল্লি। বন্ধুগণ, এখানে আমরা এই বিষয়টা সহজেই বুঝি, যেটা হচ্ছে যে জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে, জেরের বাম পাশে যজমলা ইয়া থাকলে একালিফ টান হবে, কিন্তু এখানে তো যজমলা ইয়া নেই, এখানে হচ্ছে তাসদিদওয়ালা ইয়া, সুতরাং এখানে টান হবে না। তাহলে ইল্লি, বরঞ্চ লামটা ইয়ার সাথে একটু মজবুতভাবে মিশে যাবে, যেহেতু ইয়ার উপরে তাসদিদ আছে। তাহলে ইল্লি ইউনা, এই যে এখানে ইউ পেশের বাম পাশে যজমলা ওয়াও, আমি সব ধরিয়ে দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ বাসায় চেষ্টা করবেন, তাহলে পারবেন সহজেই। ইল্লি ইউনা, উমাত্তিয়া, উমাত্তিয়া কুন্না, এখানে ওয়াজিব গুন্না, এই যে নুনের উপরে তাসদিদ। লায়াকুলুন্না, এই যে লায়াকু, এখানে পেশের বাম পাশে যজমলা ওয়াও, লায়াকু, তারপরে লাম নুন পেশি লুন, এখানে ওয়াজিব গুন্না, লায়াকুলুন্না। ফামাত্তিউ হুন্না, ফামাত্তিউ হুন্না। তল্লাক, তল্লাক, লাম জবর তল, লাম আবার কফের সাথে মিশবে একবার, যেহেতু কফের উপরে যজম আছে, যজমওয়ালা হরফ হরকত ছাড়া পড়া যায় না, এই জন্য লাম কফের সাথে মিশবে। কফ লাম জবর লাম, কফ জবর লাক, তল্লাক। তু মু, এই যে মু, মিমের উপরে পেশ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও থাকে তাহলে একালিফ টানিয়া পড়িতে হয়। তল্লাক, তল্লাক, এখানে কফটা কিন্তু কলকলা হবে, কফ তোয়া বা জিম দাল হচ্ছে কলকলা হরফ। তল্লাক তুমু হুন্না। ওয়াসাররিহু, ওয়াসাররিহু হুন্না। ইয়াউমা ইযিন ইয়াসসাদ্দাউনা, ইয়াস, ইয়াস জবর ইয়াস, তাসদিদ আছে, সদ আবার উচ্চারণ হবে। এবার এই সদটা উচ্চারণ হবে আবার দালের সাথে মিশে, যেহেতু দালের উপর তাসদিদ আছে, তাহলে ইয়াস, ইয়াস জবর ইয়াস, সদ দাল জবর সদ, ইয়াস সদ, দাল জবর দা, ইয়াস সদ্দা, আইন পেশ উ, ইয়াস সদ্দা উ, নুন জবর না, তাহলে ইয়াস সদ্দা, ইয়াস সদ্দা উনা। শাররিন নাফাসাতি, শাররিন, শার, শিন র জবর শার, র নুন জের রিন, নুনে তাসদিদ আছে, তাহলে গুন্না হবে ওয়াজিব গুন্না। শাররিন, আবার নুন ফার সাথে মিশবে, যেহেতু ফার উপরে তাসদিদ আছে, নুন ফা জবর নাফ, শাররিন নাফ, তাহলে ওয়াজিব গুন্না করলাম, তারপর নুন আবার ফার সাথে মিশালাম। ফা, উপরে আবার খারা জবর, ফা, সা, সার উপরে আবার খারা জবর, তি, তি আবার টান হবে না, যেহেতু এটা হরকত, তাহলে মূল কি ধারালো? শাররিন নাফাসাতি, শার রয়্যারহু, শিন র জবর শার, শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, র ইয়া দুই জবর রই। বন্ধুগণ, আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে তাসদিদওয়ালা হরফের আগে যজমওয়ালা হরফ, অর্থাৎ তাসদিদওয়ালা হরফের ডান পাশে যজমওয়ালা হরফ এবং খালি হরফ উচ্চারণ হয় না। তাহলে এখানে রটা আলিফ সে সাথে না মিশে, আলিফের সাথে উচ্চারণ না হয়ে এই রটা এই শব্দের ইয়ার সাথে উচ্চারণ হবে, যেহেতু ইয়ার রূপে তাসদিদ আছে। তাহলে র ইয়া দুই জবর রই। এখানে আরেকটি কথা আমি বলে দেই সংক্ষেপে, আমি এ নিয়ে যদি ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন আমি একটা ভিডিও বানাবো, আপনারা বুঝবেন যে এটা হচ্ছে ঈদগাম বা গুন্না, এটা হচ্ছে ঈদগাম বা গুন্না। নুন সাকিন এবং তানবিনকে মূলত চার প্রকার পড়া যায়, চার প্রকারের ভিতরে একটা হচ্ছে বা গুন্না। এই বা গুন্নার ভিতরে আবার দুই প্রকার, ঈদগাম বা গুন্না এবং ঈদগাম বেলা গুন্না। অর্থাৎ ঈদগাম দুই প্রকার, ঈদগাম বা গুন্না, ঈদগাম বেলা গুন্না। এটা হচ্ছে বা গুন্না, অর্থাৎ গুন্নার সাথে এখানে মিলিয়ে পড়তে হবে। তাহলে শাররাই
ইয়ারাহু وعملوا الصالحات وعملوا الصالحات। তাহলে লাম সোয়াদের সাথে মিশলো, কারণ সোয়াদের উপরে তাসদিদ আছে, আর তাসদিদওয়ালা হরফের ডান পাশে খালি হরফ এবং জজমওয়ালা হরফ কোনোটাই উচ্চারণ হয় না। লিয়াবুদুল্লাহ, এই দাল গিয়ে এই তাসদিদওয়ালা লামের সাথে মিশবে, এটা লাম আলিফ অর্থাৎ লাম আল্লাহ, এটা এই যে লাম আল্লাহর লাম যা আছে এই লামের সাথে মিশবে। বন্ধুগণ, এই যে শব্দটা আছে, এই শব্দটা নিয়েও আমি একটা ছোট ভিডিও বানাবো ইনশাল্লাহ, খেয়াল করবেন যে আল্লাহ শব্দ যে আছে, আল্লাহ শব্দের যে লাম আল্লাহ আছে, অর্থাৎ আল্লাহ শব্দের যে লামটা উচ্চারণ হয়, এই লামটা ডান পাশে আমি আজকে একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আমি আশা করি ইনশাল্লাহ। এখানে দেখেন যে এই আল্লাহ শব্দের যে আছে, আল্লাহ শব্দ যেমন এখানে আমি আলিফ দিলাম, এখানে আমি লাম, আবার এখানে লাম, আবার এখানে হা, এই যে আল্লাহ শব্দের যে লাম আছে, আল্লাহ শব্দের লাম কোনটা? আল্লাহ শব্দের লাম এই যে এটা, এটা এই মাঝখানেরটা, এই যে মাঝখানেরটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, মাঝেরটা। এই আল্লাহ শব্দের লামের ডান পাশে আল্লাহ শব্দের যে লাম আছে, অর্থাৎ লাম আল্লাহ বলা হয়, এটাকে লাম আল্লাহ বলা হয়। আল্লাহ শব্দের লামের যে ডান পাশে যদি জবর থাকে, যেমন এখানে আল্লাহ হামজা লাম জবর আল্লাহ খারা জবর ল, আল্লাহ হাফেজহু আল্লাহু, তাহলে এই আল্লাহ শব্দের যে লাম আল্লাহ আছে, এই লাম আল্লাহ ডান পাশে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের এই যে লামটাকে মোটা করে পড়তে হয়। যেমন আমরা পড়ি আল্লাহু রসুলুল্লাহি, পরে আরও আসবে, আপনারা আরও বুঝবেন। তো যদি আল্লাহ শব্দের যে লাম আছে, এই লাম আল্লাহর ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, যেমন আল্লাহু রসুলিল্লাহি। আর যদি শুধু জের থাকে, যেমন এখানে আমি লাম দিলাম, এখানে লাম, এখানে জের, তা লাম জের, লিল লাম খারা জবর লা, লিল্লাহ হাজের হি, তাহলে এই যে আল্লাহ শব্দের যে লাম আছে, এই আল্লাহ শব্দের লামটা পাতলা করে পড়তে হবে, যেমন লিল্লাহি, লাহি, এখানে লিল্লাহি বললে হবে না, লিল্লাহি। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। আমি সময় পেলে ইনশাল্লাহ আপনাদেরকে আরও ইনশাল্লাহ সহজ করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ পাক যদি কবুল করেন। তো ইনশাল্লাহ এখানে দেখেন যে ওয়ামিলুস সলিহাতি, তারপরে পড়তেছিলাম যে লিয়াবুদুল্লাহ, তারপর ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। এখানে একটা বিষয় চেনেন যে আরো এটুক তো আমরা বুঝতে পারছি, আইন জবর আর, র জবর আরো। তারপরে বা ইয়ার সাথে মিশবে, বা ইয়াজের বি, ইয়া মিমের সাথে মিশে উচ্চারণ হবে, যেহেতু মিমে তাসদিদ আছে। আর আমরা জানি যে মিম ও নুনে যদি তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, ওয়াকে ওয়াজিব গুণনা বলে। তাহলে বা ইয়াজের বি, ইয়া মিম দুই পেশ ইউম, ইয়া মিম দুই পেশ ইউম, আরাবিয়্যুম। তারপর মুবিনুন, মিম পেশমো বাইয়াজের বি, মুবিনুন, মিম মানি ইউমনা, ইন্না যায়্যান্নাস সামাআ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা। বন্ধুরা, যদি এই আমার পড়া যদি কেউ বুঝতে সমস্যা হয় বা কোনো জিনিসটা বুঝেন নাই, তাহলে মেহরবানি করে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে ওয়ালাকাদ, এখানে কলকলা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আন-নাজমুস আন-নাজমুস সাকিব, বিল বালামজের বিল খুন্নাসিল, বিল খুন্নাসিল, জাওয়ারিল কুন্নাসি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ফামাহহিলিল কাফিরিনা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ফাআলুল লিমা ইউরিদ। এখানে দেখেন, এখানে একটা নিয়ম রয়েছে, মদের নিয়ম, এটা মদের আরজি বলা হয়। অর্থাৎ মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয়, আমরা তো মদের হরফ আগে শিখেছি আলিফ ওয়াও ইয়া, এই মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে সেই মদের হরফকে 3 আলিফ টানতে হয়, শেষের হরফ তো সাকিন হয়ে যাবেই। তাহলে ফাআলুল লিমা ইউরিদ। তাহলে এখানে সাকিন হয়ে গেলে যদি এখানে আমি ওয়াকফ করি তাহলে কলকলার হরফ রয়ে গেছে, এখানে কলকলা করতে হবে। তো যাই হোক বন্ধুগণ, যতটুকু ইনশাল্লাহ আমরা আজকে পড়লাম, তো এখন থেকে আমরা ইনশাল্লাহ টেনে টেনে পড়ার চেষ্টা করব। মাঝে মাঝে কিছু শব্দ যদি জটিল থাকে সেটা আপনি বানান করে নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, সকলকে আল্লাহ তাআলা কোরআন সহি করে পড়ার তৌফিক দান করুক। কোরআনকে আল্লাহ তাআলার জন্য আমাদের পরকালে পাথর হিসাবে কবুল করে নেন। এবং সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সময়কে আল্লাহ তাআলার রাস্তায় যেন আমরা বেশি বেশি ব্যয় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।